ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত বড় প্রতাপশালী বাদশা ছিলেন, এত বড় প্রতাপশালী ছিলেন যে তার এত শৌখিন ছিলেন যে চাদরের নিচে একদিন দাসের একটা চুল পড়েছে। দাসী বিছানা গোছায়, তো বিছানা গোছানোর সময়, ঠিক করার সময় তো মাথার একটা চুল এই চাদরের দিকে চলে গেছে। তো রাতের বেলা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তো বিছানার মধ্যে যখন শুইছে, তো শোয়ার পরে দেখে যে কেমন যেন এপাশ ওপাশ করতেছে, ঘুম আসে না। দাসী ডাকছে, দাসী দেখতো চাদরের নিচে কি, আমার তো ঘুম আসে না, মনে হয় বিছানার চাদরের নিচে কিছু পড়েছে। দেখেন কেমন শৌখিন। দাসী আসলো, চাদর উঠালো, দেখলো যে চাদরের নিচে কয়েক গাছা চুল পড়ে আছে। চাদরের নিচে চুল পড়ে আছে, এটা তার কাছে উঠাতে মনে হয় কেমন শৌখিন বাদশা ছিল। এই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বাদশা, তার বাদশাহী মহলের ভিতরে তিনি বিশ্রাম দিচ্ছেন। এমন সময় এক ভিক্ষুক আসছে, আসার পরে বলছে, এই কে আসো, আমি সন্ধ্যা হয়ে গেছে, আজকের রাতটা এই মুসাফির খানায় আমি থাকতে চাই, এই মুসাফির খানায় একটু রাত কাটাতে চাই। দাওয়ান যে ছিল, প্রহরী যে ছিল, রাগ হয়ে গেছে, আরে বলো কি তুমি, এটা মুসাফির খানা মানে, দেখো না এটা বড়কের রাজপ্রাসাদ, কেউ কিসের মুসাফির খানা, দেখা তাড়াতাড়ি ভাবে এখান থেকে, বাদশা জানতে পারলে তোমার চামড়া উঠে ফেলবে। ভিক্ষুক বলে, না না, এটা মুসাফির খানা। কিসের রাজপ্রাসাদ, এটা মুসাফির খানা, রাত্রি এখানে থাকবো আমি। প্রহরী কোনোভাবেই তাকে মানাতে পারছে না। একবার দুইবার রাজার কাছে গেছে, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে গেছে, যাওয়ার পরে বলে, বাদশা কে এক আজীব ফকির আসছে, আপনার দরজার সামনে আসছে, তো সে বলে এই মুসাফির খানায় রাত্রি যাপন করতে চায়। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে রাগ হয়ে গেছে, মুসাফির খানা, 100 কোটি টাকা তৈরি করেছে এই রাজপ্রাসাদ, এটা মুসাফির খানা, আরে যা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও। তো টাকা পয়সা নিয়ে গেছে, বলে ফকির বেটা বেশি বাড়াবাড়ি করবেন, টাকা পয়সা কিছু দিলাম, নিয়ে তাড়াতাড়ি কাইটা পড়ো, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি কেটে পড়ো। ফকির বলে, বেটা টাকা নেওয়ার মতো ফকির আমি না, আমি টাকা পয়সা নেই না, আমি এই মুসাফির খানায় রাত্রে থাকতে চাই। বলে, তুমি কে দাঁড়ান, তোমার সাথে কোনো কথা নাই, কথা বলবো বাদশার সাথে, যাও বাদশারে নিয়ে আসো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাগ হয়ে গেছে, এত বড় আস্পর্ধা, আমার এই বিশাল বড় বাদশাহী প্রাসাদকে সে মুসাফির খানা করে। ভিতরে আসছে, আসার পরে বলতেছে, মিয়া কিসের মুসাফির খানা, তুমি দেখো না, বলো তো রাজপ্রাসাদ এটা। এবার ডাক বলে, বাদশা শোনো, রাগ হলো না, গুসা করিও না রে বাদশা, মুসাফির খানা কি জন্য বললাম জানো? বলে, বাদশা ইব্রাহিম বিন আদহাম, তোমার আগে এই রাজপ্রাসাদের সিংহাসনে কে বসেছিল বলো? বলে, আমার আগে বসেছে আমার নানা, আমার নানা এই রাজ সিংহাসন পরিচালনা করেছে। মানে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির বাবা তিনি রাজা ছিলেন না, তার বাবা ছিল একজন বুজুর্গ ব্যক্তি, জঙ্গলের মধ্যে তিনি দিন যাপন করতেন, জঙ্গলে থাকতেন, জঙ্গলের কাঠ করে বাজারে বিক্রি করতেন, তার মাধ্যমে যা টাকা হতো, কড়ি হতো, তার মাধ্যমে তিনি খাবার কিনতেন। 3-4 দিন চলে গেত, তিনি এভাবে তার জীবনটা অতিবাহিত করেছেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নানার নাম ছিল আবুল হাসান বলখি রাহমাতুল্লাহি আলাইহি। বলে, আমার আগে আমার নানা আবুল হাসান বলখি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। বলে, তার আগে কে ছিল? বলে, তার আগে এটা তো আমার নানা ছিল না, একটি মুশরিক রাষ্ট্র এটা ছিল, আমার নানা যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র বিজয়ী করেছে। বলে, আপনার পরে এই রাজপ্রাসাদের চেয়ারের মধ্যে, সিংহাসনের মধ্যে কে বসবে? বলে, আমার পরে আর কে বসবে? আমার ছেলে বসবে। বলে, তারপরে কে বসবে? তারপরে আমার নাতি বসবে। বলে, তারপরে কে বসবে? বলে, তারপরে আমার পুতি বসবে। এবার ভিক্ষুক বলে, ইব্রাহিম রে রাগ হো না, গুসা হো না, একাধারে একজন ব্যক্তি যেহেতু থাকতে পারে না, ও তো এটা মুসাফির খানা, এটা কোনোদিন রাজপ্রাসাদ হতে পারে না, একাধারে একজন তো থাকতে পারে না।